दारुस्सलाम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्रि इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहात व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस्सब्र। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम नेमतान मक़बूनुन फ़ीहिमा कसीरुम मिनन नास अस्सिह्हतु वल फ़राग़ औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। दारुस्सलाम इस्लामी एकाडेमी कर्तृक 2025 सालेर आजकेर पवित्र सबक अनुष्ठान बरकतमय सबक अनुष्ठानेर आगत हजरात उलामाए केराम, आजिज तलाबा एवं आमार सम्मानिता माता पितागण, आल्लाह पाकेर अशेष मेहरबानी आमरा 2025 सालेर आजके 12 तारीखे एटा नेक आमलेर माध्यमे दारुस्सलाम इस्लामी एकाडेमी आमरा এই বছরের পাঠদান দোয়ার মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে, এই মজলিসকে কবুল করুক। আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে এখন অনেকেই বছর শেষ হলে ফুর্তি করে। আসলে বছর শেষ হলে ফুর্তি করার এটা কোনো রকমই উচিত নয়, এটা বোকামি। বরঞ্চ দুঃখ করা উচিত যে আমার জীবনের একটি বছর শেষ হয়ে গেছে। আজ যদি এখানে আজরাইলের মাধ্যমে আমরা জানতে পারতাম যে আমাদের মৃত্যু ওই দিন হবে, অমুক বছর হবে, তো এর আগে 10 বছর বাকি আছে, তখন কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে টেনশন করতাম, চিন্তা করতাম 1 ঘন্টা যায় যে আমার হায়াতের 1টা ঘন্টা কি শেষ। 1 বছর গেলে আরও টেনশন বেশি, 2 বছর গেলে আরও টেনশন বাড়ে, 3 বছর গেলে আরও টেনশন বাড়ে, কারণ আর মাত্র 7 বছর আছে। আর 1 বছর গেছে আরও টেনশন বাড়ে। এইভাবে যত সময় অতিবাহিত হয়, সময় গত হয়, তত চিন্তা বাড়ে, আফসোস বাড়ে। হায়, আমি আমার মূল্যবান সময়ের হায়াতের অনেক অংশ বিদায় নিতেছি। কি করতে পেরেছি, কি করেছি, এটা নিয়ে একটু চিন্তা করি। বিশেষ করে মোমেন যারা সত্যিকারের মোমেন, তাদের টেনশন বেশি বাড়ে যে আমাকে তো এই হায়াতটা দিয়েছে আখিরাতের পুঁজি হিসাবে, আখিরাতের পুঁজি বাড়ানোর জন্য, ব্যবসা করার জন্য।
এখন আমি কি করতে পারলাম, কতটুকু সফলতা অর্জন করতে পারলাম, হিসাব নিকাশ করে বাকি টাইমটার ব্যাপারে সে খুব হুঁশিয়ার হয়, যত্নবান হয়, যেন একটা মুহূর্ত আমার সময়টা বেকার না যায়। তো আমাদেরকে যে হায়াত আল্লাহ দিয়েছেন, এটার তো একটা সীমা আছে না? অসীম হায়াত, অসীম হায়াত না, সীমা আছে। আমরা দুনিয়াতে আসার আগেই লেখা আছে কত বছর বাঁচব, কি খাবো, টাকা পয়সা কি পরিমাণ হবে, সন্তান কি হবে, সব কিছু কি লেখা আছে না? তো যেহেতু নির্ধারিত সময় আছে, যদিও এটা আমাদের অজানা, তো অজানা হলে তো আরও বেশি টেনশন করার কথা। না জানি আগামী বছর আমার মৃত্যু হয়, না জানি 6 মাস পরে আমার মৃত্যু হয়, বলা যায়? এই যে কথা বলতেছি, কে জানে কখন ডাক এসে যায়। কত ভাই হৃষ্টপুষ্ট, খুশি, আনন্দ, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, পুরা সুস্থ, হঠাৎ খবর আসে, এই দেখলাম হঠাৎ খবর আসে, মৃত্যুর ঘোষণা আসে। তো এই জন্য যেটা পুরা জানা নাই সেটার ব্যাপারে তো আরও টেনশন বেশি হওয়া দরকার। ওইখানে তো 10 বছর জানা থাকলে তো এখনও 9 বছর বাকি আছে, এটা মানে আশা আছে যে আমি ঠিক আছে এই 9 বছর ভালো করে কি করি, মেহনত করি। কিন্তু এখানে তো জানাই নাই, তাহলে এখানে তো আরও বেশি কি করা দরকার, অ্যাক্টিভ থাকা দরকার, হুঁশিয়ার থাকা দরকার যে আমার কতটুকু সময় আছে, এই সময়টার মধ্যে কোনো রকমের গুনাহ যেন আমার না হয়, আমার সময়টার একটা মুহূর্ত যেন বেকার না যায়, আমি বেশি বেশি নেক আমল করি। তো যারা বছর শেষ হলে খুব আনন্দ ফুর্তি করে, আজকাল মুসলমানের সন্তানও বিভিন্ন রকমের অপকর্ম লিপ্ত হয় বছর শেষ যে রাত্র। তো এটা আসলে কোনো রকমেই জ্ঞানের কথা না, জ্ঞানীদের কাজ নয়। আফসোসের রাত্র ছিল এটা, কান্দাকাটির রাত্র ছিল। আসলে আল্লাহওয়ালারা কাঁদেন, ওনারা আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ একটা বছর তুমি হায়াত দিয়েছ, এখন তো এই হায়াতটা 1 বছর শেষ হয়ে গেছে, যা করতে বলছিলা, যে ব্যালেন্স আখেরাতের জন্য তৈরি করার জন্য বলছিলা, করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর সামনের বছরটা আমি যেন ভালোভাবে চলতে পারি এবং বেশি বেশি নেক আমল করতে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এটাই হলো বুদ্ধিমানের কি কাজ। তো যাই হোক, আমার মায়েদেরকে বলবো, দীর্ঘ 1 বছর আমাদের থেকে বিদায় হয়ে গেছে, নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরেরও 12 দিন চলে গেছে। তো আমরা প্রতিজ্ঞা করি এবং সচেতন হই, খুব অ্যাক্টিভ থাকি যে আমাদের বাকি হায়াতের কোনো অংশ যেন বেকার না যায়, বিশেষ করে গুনাতে যেন লিপ্ত না হই। আমরা সময়টাকে কি করি, কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে তৌফিক দান করুক। আমার আগে আমার এই ছাত্র, আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা জাকির হোসেন সাহেব অনেক মূল্যবান কথা বলছেন। আমি কিছু কথা বলতাম, সে দেখি প্রায় বলে ফেলছে। তো যাক, নসিহত তো হয়ে গেছে। আমি এটার সাথে 2-4টা কথা মিলাইতে চাই। সেটা হলো, বিশেষ করে এখানে প্যারেন্টসরা আছেন, মাতা পিতারা আছেন, আপনারা আপনাদের কলিজার টুকরাকে দারুস সালাম ইসলামী একাডেমির আসাতিজায়ে কেরামদের কাছে হাওয়ালা করেছেন। নিজের কলিজার টুকরার সন্তান,
প্রত্যেক মা তার সন্তানকে যখন নিজের থেকে একটু দূরে সরায়, দূরে দেয়, কলিজা কিন্তু খুব ব্যথিত হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, সব সময় একটা টেনশনে থাকে। বিশেষ করে যারা রাত্র এখানে থাকেন, ওই সকল বাচ্চাদের মায়েরা রাত্রে ঘুমাইতে গেল অস্থিরতা অনুভব করে, না জানি আমার বাচ্চাটা ঠিকমতো ঘুমাইতে পারতেছে কি না, ঠান্ডা লাগে কি না, খানা ঠিকমতো খেয়েছে কি না। হ্যাঁ, এগুলি সকল মা, যিনি আব্বা, অবশ্যই ওনার কি লাগে, ব্যথা লাগে। তো যাক, এই সমস্ত ব্যথাকে কোরবানি করতেছেন, মায়াকে দয়াকে উপেক্ষা করে ওদেরকে মানুষ বানানোর জন্য মানুষ গড়ার কারখানা, মানুষ গড়ার কারিগরদের কাছে হাওয়ালা করছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সন্তানকে যে মাদ্রাসায় দিয়েছেন মানুষ গড়ার জন্য, আল্লাহ কবুল করুক। তো এখানে আমি আপনাদেরকে বলবো, যেহেতু মা বাপের বদদোয়া সন্তানদের জন্য খুব দ্রুত লাগে, যদিও মা বাপ বদদোয়া দেয় না, মুখে বলে অনেক কথা, তোর উপরও এটা হোক সেটা হোক, কই আমরা, কিন্তু পরক্ষণে আবার আল্লাহর কাছে কই, আল্লাহ এটা তো আমি একটু রাগে বলছি, আপনি আবার আমার কথাটা শুনেন না, আপনি কবুল করেন না। এটা সব মা বাপ হয়ে কি বলেন। তো যেরকম বদদোয়া লেগে যায়, আবার হ্যাঁ কিছু জিনিস আছে মনে কষ্ট এসে গেলে সাথে সাথে ছুট করে, আকাশে পৌঁছে যায়, লেগে যায়। এটা হলো সন্তান যখন জ্ঞানী হয়, বুঝের হয়, তখন লাগে। নাবালক বাচ্চাদের ওরা তো দুষ্টামি করবে, মা বাপ কষ্ট পায়, কত কথাই বলে, এগুলি মা বাপ দিলের থেকেও কি বলে। এক মা তার মেয়ের ব্যাপারে এক হুজুরের কাছে অভিযোগ দিতেছে, হুজুর একটু দোয়া করেন, চোখের পানি ফলাইতেছে, আর হুজুরকে বলতেছেন, হুজুর দোয়া করেন, আমার মেয়েটা এমনি ভালো, খুব ভালো, কিন্তু কেন জানি হঠাৎ করে তাকে এই কিছু বললে উত্তেজিত হয়ে যায়, তখন আমাকে যা তা বলে। তো হুজুর দেখেন, একদিন আমি এই তো আপনার কাছে আসছি দোয়ার জন্য, আমি তাকে একটা ডাক দিছি, তো ওই মোবাইল দেখে ডাক দিছি, আর আমার বুকে বসে আমার ঘাড়টা ভাঙিয়া ফেলছে। মা ভাই কী বলে, আমার ঘাড় ভাঙিয়া ফেলছে। এরপরও মা কয়, কিন্তু কেন যে এরকম করে, এমনি ভালো, খুব ভালো, আমার মেয়েটা খুব কি ভালো। দেখেন, মার ঘাড় ভেঙে ফেলছে মেয়ে, হুজুরের কাছে দোয়ার জন্য আসে, আবার বলতেছে, ওখানে প্রশংসা করতেছে যে আমার মেয়েটা খুব কি ভালো। এই মা বাপ এরকমই হয়, হাজারো কষ্ট আমরা দেই, কিন্তু দেখা যায় ওনারা সুনামই করে, বদনাম করতে চায় না। অনেক দোষ করি, গোপন রাখে, কেন আমার ছেলের বদনাম, মেয়ের বদনাম যদি আমি করি, তাহলে সমাজে আমার ছেলেটা ছোট হয়ে যাবে, মানুষ ঘৃণা করবে, এই জন্য বলে না। কিন্তু এত মায়া আমাদের সন্তান যখন দুনিয়াতে আসছে, আসার আগে মায়েরা কত কষ্ট করছে, এটা কি পরিমাণ কষ্ট করছে এটা মায়া জানে। 10 মাস 10 দিন পেটে রাখছেন, দিন দিন যখন সন্তান পেটে বড় হয়, মার কষ্ট বেড়ে যায়। মা কত জিনিস খেতে মনে চাইছে, খেতে পারতেন না, সবাইকে সুস্বাদু তরকারি রেঁধে খাওয়াইছে, আদর আপ্যায়ন করেছে, মার মনে চায় তরকারিটা খেতে। ভাত তো এমনি খাইতে মনে চায় না, সুস্বাদু তরকারি মেহমানদের উসিলা পাকাইছে, মনে চায় এটা দিয়া দুগা ভাত খেতে, কিন্তু পেটের বাচ্চার দিকে লক্ষ্য কইরা এই লোক কন্ট্রোল করে, খায় না, না জানি এই খাওয়াটা আমার পেটের বাচ্চার জন্য ক্ষতি হয়।
ঠান্ডা শরবত খাইতে মনে চায়, কীরকম গরম। সবাইকে শরবত বানায়, ঠান্ডা শরবত বানায় খাওয়ায়, পান করায়, নিজের মনে চায় কিন্তু পান করে না। কেন? না জানি পেটের বাচ্চার নিউমোনিয়া ধরে কিনা, ঠান্ডা ধরে কিনা। এইভাবে মায়েরা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। প্রসবের সময় কষ্ট, দুধ পান করাইতেছে ওই সময় কষ্ট, এত কষ্ট, এত ত্যাগ। এরপরে দুনিয়াতে আসার পরে প্যারেন্টস, মাতা পিতা খুশি হইয়া পুরা এলাকায় মিষ্টি বিতরণ, সবাইকে বলে পূর্ণিমার চাঁদের মতো আমাকে আল্লাহ একটা নেয়ামত দিয়েছে। যদিও কালো হয়, তারপরও কি বলে? পূর্ণিমার চাঁদের মতো সুন্দর মায়াবী চেহারা আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে। সবাই থেকে দোয়া চায়, আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তানকে যেন আল্লাহ কবুল করে, বড় বানায়, সুস্থ রাখে। এরপরে খুশি হয়ে মিষ্টি বিতরণ করে, নিজের পকেটে টাকা নাই, ধার করে সবাইকে খুশি করে দোয়া নেয়। এরপরে মায়েরা, বাচ্চা একটু বড় হয়, অভাবের সংসার থাকলে, খানা কম থাকলে মায়েরা সন্তানের পেট পুরানোর জন্য নিজে না খাইয়াও বলে খাইছে, আমি খেয়েছি বাবা তুমি খেয়ে নাও। এইভাবে নিজে না খাইয়া সন্তানদের পেট পুরাইছে। বাবাগণ ঈদের সময় ছেলে বায়না ধরে, আব্বু আমাকে এটা কিনে দিতে হবে, জামা কিনে দিতে হবে। পাশের বাড়ির অমুকে সুন্দর জামা গায়ে দিতেছে, আব্বু আমার জামা কই? কিন্তু বাবার পকেটে পয়সা নাই। কিন্তু ছেলে এই কথা বলার পরে আব্বার আর সহ্য হয় না, কোথায় থেকে যেন একটা শক্তি আসে, সাহস আসে, না তার জন্য কিছু করতে হয়। তো যা হয়তো কাজ করে, আর নতুবা কারো কাছ থেকে ঋণ নেয়, ঋণ নেওয়া হয়েও বাচ্চাকে স্যুট কিনে দেয়, অথচ নিজের জামা ছিঁড়া, পুরানা জামা, সেও ঈদে যাবে, কিন্তু বাচ্চার মনের আশা পূরণ করতে যায় নিজের পোশাক কিনে না, টাকা তো নাই। এই জামা যেটা পুরানা আছে ওটাকে ধুয়া ইস্তারি করতে পারলে করলো, তো এটা গায়ে দিয়া বাচ্চার নতুন জামা গায়ে দেওয়ায়া হাত ধরে দিয়াতে যায়। বাচ্চার খুশি নিজের খুশি, এটাই চিন্তা করে। ছেলেকে শু কিনা দেয় আর বাচ্চা সিরাজ জুতা পায় দেয়, লজ্জাবোধ করে না। ওই ছেলেকে কি খুশি রাখতে চায়। সকল প্যারেন্টস এই অবস্থা, ধনী হোক গরিব হোক। বিদেশে আমাদের আব্বাজানরা এত কোরবানি করে বিবি বাল বাচ্চা কলিজার ধন এদেরকে রাইখা বিদেশে যায়, 8 ঘন্টা ডিউটি করে, মালিকের সাথে চুক্তি 8 ঘন্টার, কিন্তু সে চিন্তা করে আমার এই 8 ঘন্টার যে টাকা দেওয়া হয় মাস শেষে তো কিছুই থাকে না, বাচ্চাদের পুরো আবদার রক্ষা করতে পারি না, ওদের ভবিষ্যৎ কিছু করা দরকার, একটা ঘরে করা দরকার, জমি কিছু কিনা দরকার, ভবিষ্যতে যেন আমার বাচ্চারা কষ্ট করতে না হয়, সে একটা চিন্তা। তো কি করে, মালিককে বলে আমাকে আরও 4 ঘন্টা খাটান, ওভার টাইম করান, আমি আসছি কাজ করার জন্য, ওভার টাইম কষ্ট পারে না, কিন্তু বিশ্রাম নেওয়া দরকার, কিন্তু তারপর আরও বাড়তি 4 ঘন্টা করে। কেন? যেন সকল মায়েদের বাপেদের এই চিন্তা, ভবিষ্যতে যেন আমার মতো কষ্ট করতে যেন না হয় আমার বাচ্চাদের। একজন রিক্সাওয়ালা ক্ষেতমজুর, সেও চায় ভবিষ্যতে আমার ছেলেকে আমার মতো এরকম রিক্সা চালাইতে যেন না হয়। একজন কৃষক শ্রমিক মাটির ওনা মাথায় নিয়ে 5 ঘন্টা কাজ করে, সেও চায়, সেও নিজে না খায়া কিছু জমায় বাচ্চার ভবিষ্যতের জন্য, যেন আমি এরকম খাটতেছি, কষ্ট করতেছি, আমার কলিজার টুকরা যেন কষ্ট করতে না। সব প্যারেন্টসদের
এই আশা থাকে বাচ্চা দুনিয়াতে আসে। কিন্তু এই সন্তানেরা বড় হলে 10 বছর 12 বছর বয়স হলে এই সন্তানেরা মাকে গালি দেয়, আব্বার সাথে দুর্ব্যবহার করে, মার কথা শুনে না, বিভিন্ন রকমের কথা বলে, এমনকি মারধরও কি করে। তখন অনেক মায়েরা আল্লাহর কাছে অভিযোগ করে, মাওলা, পাশের বাড়ির অমুকের সন্তান নাই, সেটাই ভালো ছিল, কেন এত কেঁদে কেঁদে আপনাকে বলে বলে সন্তান আনলাম, দিলেন, এই সন্তান না হইলেই কি ভালো ছিল। তো যাই হোক, সন্তানদের এটা কোশ্চিন কালো কিনা উচিত না, কিন্তু আমি যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো, এই সন্তানেরা কয়েক বছর পরে এমন কেন করে, এটাতে আমাদের কিছু গাফলতি আছে, ভুল আছে। সেটা হলো, এদেরকে আমরা যেভাবে গড়ায় উঠানো দরকার ছিল, যে শিক্ষায় শিক্ষিত করা দরকার ছিল, যে আদব লেহাজ শিখানোর কথা ছিল, যে তরবিয়ত দেওয়ার দরকার ছিল, সেরকম আমরা দিতে পারি। প্রথম তো আমরা দোয়া তো গলত করি। অনেক মা বাপ সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ একটা সন্তান দেন। এখানে একটু অর্ধেকটা দোয়া হয়, এখানে দোয়াটা পরিপূর্ণ করতে হবে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান। কি দেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ নেক সন্তান দান। দোয়া এইভাবে করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, অগরব আমাকে নেক সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। সন্তান দান করেন এই কথা বলে নাই, কি বলছে? নেককার। 80 বছর পরে আল্লাহ সন্তান দিয়েছেন, পুরা নেককার সন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ দিতেছে, নেককার তো হবেই, সাথে সাথে ধৈর্যশীল হবে। যত মুসিবত আসুক দিনের লাইনে, সে কি করবে? এটাকে মাথা পেতে সহ্য করে। তো ঠিক তাই তো হয়েছে, কোরবানি করতে নিছে, কি বলে? জবা করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কইছে না? শয়তান ধোঁকা দিতে চাইছে, শয়তান কয়, আরে আমি আল্লাহর রাস্তায় কোরবানি হব, এটা তো গর্বের ব্যাপার, বুঝছেন? তো এই জন্য প্রথম দোয়া করতে হবে নেক সন্তানের, আল্লাহ নেক সন্তান দান কর। এখানে আমরা একটু ভুল করি, অর্ধেককে দোয়া করি সন্তান দেন, না না, নেক সন্তান দেন। এরপর যারা যখন আমরা সন্তান গর্ভে আসবে, ওই সময় মা বোনরা অনেক জিনিস থেকে বাঁচতে হবে, গুনাহ ছাড়তে হবে, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, কারণ এগুলি করলে পেটের সন্তানের উপর একটা কি আসর। আমরা যেরকম মা বাপেরা তার শারীরিক চিন্তা করার, শারীরিক সুস্থতার দিকে চিন্তা করে অনেক খানা পরিহার করে, তাহলে অনেক বদ অভ্যাসও কি পরিহার করতে হবে তার চরিত্র ঠিক রাখার জন্য। আমি চোখ দিয়া গুনাহ করলে এটার একটা বদ আসর পড়ে, কান দিয়া গুনাহ করলে গর্ভ অবস্থা এটা সন্তানের উপর একটা কি আসর পড়ে। তো এই জন্য এগুলি ছাড়তে হবে। হারাম খানা খাওয়া যাবে না, হারাম খানা খেলে এই খাওয়ার একটা অংশ তো বাচ্চার পেটে যায়, তো ও তো হারাম খাইতেছে। এগুলি অনেক কিছু আছে বাস্তব। নামাজ পড়তে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, জিকির আজকার, আল্লাহ আল্লাহ জিকির করলে যে তখন পেটের বাচ্চারও এটার প্রভাব পড়ে। ঘটনা আছে না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মক্তবে গেছে, ওস্তাদ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সবক দিছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করছে, সাথে সাথে কোরআনের 18 পারা পড়া শুরু করে দিয়েছে, মুখস্থ। কোত্থেকে শিখলো?
অথচ এই প্রথম গেছে মাদ্রাসা, কিন্তু 18 পারা কি মুখস্থ কিতাবে লেখে। সত্যতা কত সত্য হবেই হবে, আল্লাহ কিছু কুদরত কি দেখা। তো পরে জানতে পারলেন যে এই ছেলে 18 পারা মুখস্থ কেমন হল। তো পরে ওনার মা বললেন, আসলে মনে হয় এটার বরকত, যে আমার বাচ্চা যখন গর্ভে আমি ধারণ করছি তখন আমি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতাম। এই এক খতম তো দিতে পারি না, 18 পারা পর্যন্ত আমি কি পড়ছি, ওটার আসর মনে হয় এটা। মা যদি জাকেরা হয় হামেলা অবস্থায়, গর্ভবতী অবস্থায়, বাচ্চাও কোরআন, ওই বাচ্চার দিলের মধ্যে জিকিরের একটা তাসির থাকে। কোরআন তেলাওয়াত করলে এটার একটা কি প্রভাব। এই জন্য মায়েদেরকে বলবো, অনেক মায়েরা সন্তান গর্ভে ধারণ করেন, সবাই চান আমার সন্তানটা নেককার হোক। তো নেককার হতে হলে কিছু কাজ করতে হবে, আমল করতে। এরপর দুনিয়াতে আসার পরে তাকে ডাইনে বায়ে আজান একামত দেওয়া, এরপর তাহনিক করা। তাহনিক বলা হয় যে ও মার দুধ পান করার আগে কোনো বুজুর্গ নেককার আলেম ওলামার চিবানো খাদ্য তার মুখের ভিতরে দেওয়া, যেটা যে চিবানো খানার সাথে ওই বুজুর্গের কিছু থুতু তার পেটে যাওয়া, বরকতি থুতু। রাসূলের যুগে মদিনাতে যখনই কোনো বাচ্চা দুনিয়াতে আসতেন তো রাসূলের কাছে সবাই নিয়ে যায়। রাসূল এই তাহনিক করতেন, চিবানো মুখে হয়তো খাজুর নিয়া বা মধু নিয়া মুখের ভিতরের থেকে হাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল দিয়া বাইর কইরা বাচ্চার মুখের তালুর মধ্যে লাগাই দিত। তো এরমভাবে কী করতো চিত। হুজুর আবার অনেক সময় মজাক করতো, মদিনার বাচ্চারা খাজুরের সাথে বড় মহব্বত, খাজুর দিলেই খালি করে গেল খায়, বুঝা আসছে নি। তো যাই হোক, এটাকে বলা হয় তাহনিক। এটি তো মনে হয় জানো না, অনেকেই কি জানে না। এরপর তার জন্য দোয়া করায় নেওয়া বুজুর্গদের থেকে, নেককারদের থেকে। বলে হুজুর এত বড় বুজুর্গ এলাকায় পামো কই? আরে এত বড় বুজুর্গর দরকার নাই, যিনি নামাজি, আপনার নজরে সে ভালো, সচ্চরিত্রবান, ভালোভাবে চলে, এই হুজুরের কাছে নিয়ে যান। হুজুর না হোক, কোনো দরবেশ সাহেব আছে, তার কাছে কি নিয়ে যান। এরপর ফালিউহসিন ইসমাহু, তার নাম সুন্দর রাখা। আজকাল এটাও আমাদের গলত, অনেক মুসলমান মা বোন নাম রাখে উল্টা সিধা। নামের যথেষ্ট একটা প্রভাব আছে। হুজুর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের সন্তানের নাম সুন্দর রাখো, নামের অর্থ যেন ভালো হয়, কারণ এটার একটা প্রভাব তার দিলের মধ্যে কি পড়বে, প্রভাব পড়বে। এবং বলছেন, রাসূল নিজে বলছেন, নিজের নাম বাপের নাম সুন্দর রাখো, কারণ কাল কিয়ামতে প্রত্যেককে ডাকা হবে, ও অমুকের সন্তান অমুক, এদিকে আস। অন যদি ও টুনার সন্তান টুনি, এমি আসো, কেরুমুনা যাইব কথা কন। আবার কতজনের নাম হিন্দু নাম, কি কি নাম রায় তো মনে তো আইয়েরা, ও জনি, অমুকের সন্তান জনি। তা আল্লাহ কইব, কিরে জনি কইতো নইল, এটা তো হিন্দু গো নাম। ও মুখের ছেলে জয়, অর্থ হইল জয় তো হিন্দু গো নাম, কিরে এটা কইতে তুই মুসলমান হইয়া তোর মা বাপ কি হিন্দু নাকি অমুসলিম নাকি, কি নাম রাখলো এটা? যে হাজারো কোটি মানুষ বনি আদমের সকল সন্তান থাকবে, ওই সময় আপনার সন্তানের নাম সুন্দর হইলে, আপনার স্বামীর নাম সুন্দর হইলে তো সেই নামে ডাকবে, সবাই শুনে করি চমৎকার নাম, বাপের নামও তো সেই, ছেলের নামও তো কি সেই। আর যদি ফালতু নাম হয়, কি মুসলমান না কেমনে আইলো মুসলমানের কাতারে যায়, নাম তো দেই কি অসুন্দর, নাম তো দেই হিন্দুদের নাম। তো এই জন্য আল্লাহ নবী বলেন, এই জন্য তোমরা কিয়ামতে
তোমাদের নাম সুন্দর রাখলে ওই ডাকমে ডাকা হবে, সব নামে যার যেই নাম সেই নামেই ডাকা হবে। সুন্দর নাম রাখলে সুন্দর নামে ডাকবে, সবাই খুশি হবে। আর খারাপ নাম থাকলে খারাপ নামে ডাকবে, সবাই কি কবে এটা কী নাম হলো সিসি। হ্যাঁ, তো এই জন্য মায়েদেরকে বলবো, হাদিসে আছে ফালিও হোসেন ইসমাহু, তার নাম কি রাখো সুন্দর। এরপরে সপ্তম দিন আকিকা করা তৌফিক হলে, এটা সুন্নত। যদি আপনার সম্ভব হয়, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে কি 1টা খাসি, এটা বাস সবাইকে দাওয়াত করে খাওয়াইলেন, নিজেও খাইলেন, আত্মীয় স্বজনকে খিলাইলেন, ধনী গরিব ব্যাকে কি খাইতে পারবে, কোনো সমস্যা নাই। এই আকিকার দ্বারা সন্তানের অনেক মুসিবত আল্লাহ দূর করে দেয়, সন্তান মাহফুজ হয়ে যায় বালা মুসিবত, আল্লাহ হেফাজত করে। এটা সম্ভব হইলে এগুলি হলো নিয়ম নেক্সট সন্তান হওয়ার জন্য। ভবিষ্যৎ এই সন্তান মাতা পিতার খেদমত করবে, মাতা পিতাকে ভুলবে না, মাতা পিতার জন্য কোরবান হয়ে যাবে। যেরকম মাতা পিতা এই বাচ্চার জন্য ছোটোবেলায় কোরবানি করছে, নিজে না খেয়ে খেয়েছে। কত মা বাচ্চার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। বাচ্চা অসুস্থ হয়ে গেলে মা বাপ বলে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার বাচ্চাকে তুমি জীবিত রাখো, আল্লাহ আমার হায়াত তাকে দিয়ে দাও, আমাকে কমায় দাও, কয় না সব মায়ের। কিন্তু সেই সন্তান ভবিষ্যৎ আবার সন্তান যদি সন্তানের মতো হয়, তখন বলবে, মা অসুস্থ হয়ে গেলে সন্তান বলবে, আল্লাহ আমার কিছু হায়াতের কিছু অংশ আমার মাকে দিয়ে দাও, মাকে আমি আরও চাই, আরও মাকে খেদমত করতে আমার ইচ্ছা, আমার আব্বাকে আমার হায়াতের কিছু অংশ দিয়ে দাও। আল্লাহ খুশি হয়। আল্লাহ কি আমগো, আল্লাহ কি এরম বকিল, আপনার হায়াতটাই না এতারে দিব? আপনি এই কথা বললে আল্লাহ খুশি হইব, যা তোর হায়াত কি টানবো, আমি এমনি বাড়াই দিলাম, তোর দোয়া খুশি হইলাম। মা বাপের জন্য তুই এত মায়া, আমার মায়ার মোকাবেলা করতে আইস, যা আমার মায়া তো বেশি। তুই যখন মা বাপের জন্য এতটুকু মায়া দেখাইতেছ যে নিজের হায়াত কমায়া হইল, তোর মার হায়াত বাড়ানোর জন্য দোয়া করতেছ, বাপের হায়াত বাড়ানোর জন্য দোয়া করতেছ, যা বান্দা তোর হায়াত ঠিকই থাকবে, আমি বাড়াই দিলাম তোর মা বাপের হায়াত। এটা কোন সময় হবে? যখন আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে কি শিক্ষা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, মাদ্রাসায় দিব, ভালো ওস্তাদের অধীনে দিব। শুধু ওস্তাদদের অধীনে দিলে হবে না, মাদ্রাসায় দিলে হবে না। এটা আমি প্রায় বলি, ওস্তাদের জন্য দোয়া করতে হবে। আপনি কি মনে করছেন এই ওস্তাদ? আপনার সন্তানের থেকে ওস্তাদের দাম বেশি, কারণ আপনি তো জন্মদাতা মা বাপ, কিন্তু মানুষ গড়াইতেছে কে? ওস্তাদ। তো ওস্তাদের জন্য দোয়া করা যে আল্লাহ আমার সন্তানের ওস্তাদেরকে আপনি সুস্থ রাখেন, কারণ ওস্তাদ সুস্থ রাখলে বাচ্চাদেরকে সময় দিতে পারবে, ভালো করে পড়াইতে পারবে। ওস্তাদের অভাব মুক্তর দোয়া করতে হবে, আল্লাহ আমার ওস্তাদের অভাব দূর করে দেন। আমরা কি দিই? সামান্য কিছু দিই, এটা তো তার সংসার হয় না। আল্লাহ গায়বী খাজানার থেকে আপনি তার ব্যবস্থা করে দেন। এটা কারণ যদি ওস্তাদের অভাব থাকে, বিভিন্ন সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে, ওস্তাদ টেনশন করবে, অন্য চিন্তা করতে হবে, তখন আমার আর আপনার বাচ্চাকে সময় কম দিবে। আর টেনশন থাকলে তো বডি এখানে থাকবে কিন্তু কাজ হবে না। তো এই জন্য তাদের মানসিক প্রশান্তি এবং শরীর সুস্থ, অভাব অনটন দূরের, এগুলির দোয়া করতে হবে প্যারেন্টসদের, মাতা পিতাদের। এটা এই দোয়াটা আপনারই স্বার্থ, কারণ ওস্তাদ ভালো থাকলে আপনার সন্তান কি থাকবে? ভালো থাকবে। এগুলি কিন্তু নাই, দোয়া তো নাই। এখন উল্টা আরও 300 টাকা মাসে দেয়, ওস্তাদরা কিনে আলাইছে 1920 হইলে। হ্যাঁ ওস্তাদ নিজের ওর সন্তান, আপনার সন্তানকে মানুষ করার জন্য হয়তো প্রেশার দেয়, 2-4টা লাগায়, চোখ রাঙ্গানি দেয়,
ওই বাচ্চার অভিযোগে মা বাপ উস্তাদের সাথে দুর্ব্যবহার করে। এটি বলছি, আমি অনেক বলছি, এটা যেন না হয়। আমার সন্তানের ওস্তাদ আমার ওস্তাদ। এই জন্য মনীষীরা বলেন, বেয়াদব ছাত্রকে তো মানুষ করা যায়, যেহেতু ওরা বেবুঝা, বুঝে না, ওস্তাদের সম্মান জানে না, তো ওরা অন্যায় করে, বেবুঝ অবুঝ। কিন্তু গার্জিয়ান তো বুঝেন। গার্জিয়ান যদি বেয়াদব হয়, ওস্তাদের সাথে বেয়াদবি করে, হে গার্জিয়ানের সন্তান আল্লাহ কবুল করে না, যতক্ষণ না ওস্তাদকে খুশি করবে। এই জন্য বহুত সেন্সিটিভ জিনিস, এটি খুব সেন্সিটিভ। যাদের সন্তান হয়েছে, যাই দেখেন তাদের প্যারেন্টস ওস্তাদদের সাথে সুন্দর ব্যবহার করছে, এদিকে আমরা খেয়াল করি। দ্বিতীয় যে কথাটা, মেসেজটা আমি দিতে চাই, সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য প্যারেন্টস দিনদার হইতে হবে। প্যারেন্টস ঘরের ভিতরে দিনী পরিবেশ ঠিক করতে হবে, নিজেরা নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে আমার দেখা দেখি আমার বাচ্চাও জিকির করবে। ওরা কিন্তু অভিনয় প্রিয়, যেটা দেখে সেটাই করে। আমি মনে আরও বলছিলাম ইসলাহি মজলিসে, যখন একজন মা নামাজে দাঁড়ায়, বাচ্চা পাশে আসে দাঁড়ায়, মা রুকু করে, বাচ্চা রুকু করে, মা সেজদা যায়, বাচ্চা সেজদা যায়, মা দু হাত তুলে দোয়া করে। আমার দোয়া হয়তো আল্লাহ ফিরাই দিত, কিন্তু বাচ্চা যখন মার সাথে দোয়া করে, আমিন বলে, এই দোয়া আল্লাহ ফেরত দেয় না। আমার নামাজ হয়তো আল্লাহ কবুল করতেন না ভুলের কারণে, কিন্তু বাচ্চা মাসুম, ওর কোনো দোষ নাই, ও রুকু সেজদা করছে, আল্লাহর কাছে এত খুশি লাগছে, আল্লাহ কয় যা, তোর উসিলা তোর মার নামাজও কবুল করে। তো এই মায়ের থেকেই তো শিখতেছে। এরপরে তার বিশ্বাস, তার ভিতরে ইমান, ঘরের মধ্যে ইমান শিক্ষা দিতে হবে, প্যারেন্টসরা দিতে হবে। ছোটবেলার থেকে বলতে হবে যে আমাদের রাজ্জাক, আমাদেরকে খাওয়ায় আল্লাহ, তোমাকে আমাকে সুস্থ রাখে কে? আল্লাহ। সব কিছু ব্যবস্থা করে কে? আল্লাহ। কারণ কয়টা ছেলে বড় হইব বা এই কোরআন শিক্ষা শিক্ষিত হবে, আলেম হবে, এটা তো জানা নাই। কিন্তু প্রাথমিক হয়তো এই তো ডাক্তার হবে, এই ইঞ্জিনিয়ার হবে, বা অন্য লাইনে চলে যাবে, বা লাইনচ্যুত হয়েও যাইতে পারে, কিন্তু প্রাথমিকভাবে যদি তাকে আমি ইমানদার না বানাই, এটার জন্য তো মা বাপ দায়ী। আমরা মা বাপ দায়ী। তো এই জন্য ওকে ছোটোবেলার থেকে শিখাইতে হবে, এই যে আল্লাহর নামে খাও, বিসমিল্লাহ পড়ে খাও, দোয়া পড়ো। বাবা এই যে খাওয়াইতেছি, আমি খাওয়াই না, খাওয়াই কে? আল্লাহ। ডাক্তারের কাছে নিতেছেন, সুস্থ হয়েছে, ছেলেকে বলতে হবে যে বাবা সুস্থ কিন্তু আল্লাহ করছে, ডাক্তার উসিলা, ওষুধ কি উসিলা। আমার হঠাৎ একটা ঘটনা মনে পড়ল যে ওলি আল্লাহ তো বানাইবে মা বাপ, ওলি আল্লাহ কে বানাইবে? মা বাপ। ছোটবেলার শিক্ষাতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, সবাই নাম জানে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। ওনার এক খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, দিল্লিতে ওনার মাজার। বহুত উঁচু দরজার এক বুজুর্গ ছিলেন, বহুত উঁচু দরজার। ছোটবেলায় আল্লাহর ওলি ছিলেন, অবুঝ থাকতে ওলি, যা বলতেন আল্লাহ কবুল। কিভাবে এই মাকামে পৌঁছলেন, ভেলায়াতের স্তরে কিভাবে পৌঁছলেন, ওনার জীবন ইতিহাসের মধ্যে লেখে। এটার পিছনে সবচেয়ে বড় অবদান কারিগর হলো ওনার প্যারেন্টস, মাতা পিতা। ঘটনা এভাবে লেখে, ওনার আব্বা একদিন উনি যখন মক্তব থেকে বাড়িতে আসা যাওয়া করে, ধরেন না 5 বছর বয়স বা 4 বছর বয়স,
তো মায়েরা এই ঘটনাটা খুব খেয়াল করে শুনেন। এখানে কি আওয়াজ? হ্যাঁ, ওনার আব্বা একদিন ওনার আম্মাকে বলতেছে, ছেলে তো মক্তব থেকে আসার পরে তোমার কাছে খানা চায়, আম্মু পেটে খিদা লাগছে, খানা দেন, তো তুমি তারে খানা দাও। আমার কাছে কোনো জিনিস চায় তো আমি সেই জিনিস ব্যবস্থা করি, অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। তো এইভাবে তার ভিতরে একটা বিশ্বাস জমে যে আম্মু খাওয়ায়, আব্বু এটা দেয়, ডাক্তার ভালো করে। এটা তো ইমানের দাবি না, ইমান তো এটাকে বলে না। ও এইভাবে চলতে থাকলে তো তার বিশ্বাসে হবে মা খাওয়ায়, কিন্তু খাওয়ায় কে? ইমানে কি বলে? আমাদের বিশ্বাস কি? খাওয়ায় কে? এ বাচ্চারা বলো, খাওয়ায় কে? আল্লাহ। সুস্থ করে কে? যা কিছু প্রয়োজন সেটা পুরা করে কে? আল্লাহ। তেমন বিবি কথা তো ঠিক, এইভাবে যদি আমি খাওয়াই আপনি দেন, ডাক্তার ভালো করে, ওর বিশ্বাস তো এটি। এখন কি করা? তো স্বামী ওনার আম্মাকে বলতেছে, আগামী দিন যখন সে মাদ্রাসা থেকে আসবে, মক্তব থেকে আসবে, আসার আগেই তুমি রুটি, এবং ওনাদের খানা ছিল রুটি আর তরকারি পাকাইয়া ঘরের ভিতরে এক কোণায় রেখে দিও। হে মাদ্রাসার থেকে আসার পরে তোমাকে বলবে, আম্মু পেটে খিদা লাগছে, খানা দেন। তখন তুমি বলবা, আব্বু খানা তো আমি দিতে পারবো না, খানা খাওয়াইবে আল্লাহ। তো সে প্রশ্ন করবে, আল্লাহ কিভাবে খাওয়াবে? ছোট বাচ্চা মানুষ তো তুমি বলবা আল্লাহর কাছে বলতে হবে। কিভাবে বলবো? নামাজের মুসল্লা বিছায়া পশ্চিমমুখী হইয়া দু হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ আমার তো পেটে খিদা লাগছে, আমাকে খানা দেন। তো দোয়ার পরে খানা তো আর সামনে পাইব না, কারণ আল্লাহ কি ডাইরেক্ট দিব নি? দিতে পারে, বাকি দেয় না, ঘুরে গেড়ায় দেয়। তো হয়তো বলবে, আল্লাহ আম্মু আমি তো দোয়া করছি, কই আল্লাহ তো খানা দেয় নাই, আমার তো খিদা লাগছে। তো তুমি বলবা, না আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করছে, বাকি আল্লাহ ডাইরেক্ট খানা দেয় না, একটু ঘুরে গেড়া দেয়। তো এখন কি করতো? দেখো, ঘরও তালাশ করো, কোথাও না কোথাও আল্লাহ তোমারে খানা পাঠাই দিছে তোমার জন্য। খানা তো আগেই কি রেখে দিছে না? তো এখন ছেলে পরের দিন আসছে মাদ্রাসার থেকে, তো এইভাবে বলছে দোয়ার পরে, আল্লাহ তো কই খানা দিল না, তো আল্লাহ তো ডাইরেক্ট দেয় না, তুমি তালাশ করো। তো একবার তালাশ করতেছে ঘরের ভিতরে, কি তালাশ করে ওই কোনায় যখন গেছে, এখন খানা তো রেডি। চিৎকার দিয়া বলে উঠছে, আম্মু আল্লাহ তো আমার দোয়া কবুল করছে, খানা তো পাঠাই দিছে। তো আম্মু বলতেছে, আলহামদুলিল্লাহ, এবার খাও, শুকর আদায় করো। এইভাবেই প্রতিদিন তুমি কি করো? মাদ্রাসা থেকে আইসা দোয়া করো, তো আল্লাহ তোমার খানা কি পাঠায় দেবে। এদিক দিয়া প্রতিদিনে মা কি কিন্তু আগে খানা কি করে? রেডি করে ওই ঘরের একদিন এক কোণা থাকে। মোটামুটি এই বাচ্চার বিশ্বাস জমতেছে যে খাওয়া কে? আল্লাহকে বললে আল্লাহ খানার ব্যবস্থা করে। চলছে কয়েক মাস যাওয়ার পরে হঠাৎ একদিন ওনার আম্মাকে পাশের বাড়ি আলাদা দাওয়াত দিছে। তো দাওয়াতে গেছে, ওখানে বান্ধবীদের সাথে কথাবার্তা বলতে বলতে কী হয়ে গেছে, দেরি হয়ে গেছে। হঠাৎ মনে পড়লো, হ্যাঁ বাচ্চা তো মনে হয় মাদ্রাসা থেকে আসছে, হায় হায় আয়সা দোয়া টোয়া তো হয়তো করছে, খানা তো পাইতো না আজকে, আমি তো রাখি নাই। তো এতদিন এত মাস তাকে একটা বিশ্বাস জমাইছি কৌশলে যে আল্লাহ খাওয়ায়, সব কিছু দেয় আল্লাহ, সকল প্রয়োজন মিটায় আল্লাহ। আজকে যখন দোয়ার পরে খানা পাবে না, তখন তো এই বিশ্বাসের উপর তার কি এসে যাবে? সন্দেহ এসে যাবে, অনাস্থা এসে যাবে। হায় হায় আমি কি করলাম, আমি তো আমার সন্তানের ইমানের উপর আঘাত করে ফেলছি। দৌড়ে আবাইতে আসছে,
আইসা পাকঘরে যায়া দুটা রুটি তাড়াতাড়ি বানায়া, তরকারি আগেই পাকানো ছিল, বাস ঘরের এক কোনায় নিয়ে কি রাখছে। রাইখা বাচ্চার রুমে যায় দেখে বাচ্চা ঘুমায় গেছে। মনে করছে আরে পেটের ক্ষুধায় মনে হয় কি ঘুম আইসা গেছে। মাথায় হাত বুলাইয়া বাবাকে উঠাইতেছে, বাবা উঠো। উঠছে, মুখে একটু হাসি, কয় যাও যাও তাড়াতাড়ি দোয়া কইরা কি করো, খানা তালাশ করো। কয় আম্মু আমি খানা খাই তো ঘুমাইছি। আমি কথা বুঝেন না মনে কি কইছে, মা তো আর কইতে পারে না কিছু, টার্সের জগৎ হয়ে গেছে। কিরে খানা রাখলাম না, খানা খাইলেও কাম্মু প্রতিদিনের মতো মাদ্রাসার থেকে আসার পরে আমি দোয়া করছি, দোয়ার পরে ঘরের ভিতরে তালাশ করছি, আর এক কোণার মধ্যে আমি দেখি খানা আছে, আমি সেই খানা খাইয়েই তো ঘুমাইছি। তবে আম্মা আজকের খানাটার মজাই আলাদা ছিল, অন্য দিনে যা খাইছি এটার থেকে আজকের খানার মজা ভিন্ন ছিল। মার ভাঙ্গে টাঙ্গে এলে তো সমস্যা। তো কিতাবে লেখে যেই দিনেই ওনার আম্মা অসুস্থতার কারণে বা ব্যস্ততার কারণে বা কোথাও বেড়াইতে গেছে এই কারণে খানা রাখতে পারতেন না, আর উনি দোয়া কইরা খানা তালাশ করলে ঘরে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওনার খানার ব্যবস্থা করে দিতেন ছোটবেলা। এই জন্য ওনার নামের উপাধি তো হয়ে গেছে খাজা কুতুবউদ্দিন কাকি। কাকি মানে রুটিওয়ালা, মানে যখনই দোয়া করতেন খানা। এই যে আল্লাহর ওলি বানাইলেন, এত বড় বুজুর্গ বানাইলেন, এর পিছনে অবদান কার? মাতা পিতা দোনোজনের, প্যারেন্টস, মা এবং বাপ দোনোজনের। আজকাল আমরা কোনোদিন আমাদের সন্তানদের এই শিক্ষা দিয়েছি? মুসলমান কোনোদিন কইনি আল্লাহ খাওয়ায়। খাওয়ানোর আগে তো অন্তত কইতে পারি খানা রাঁধছি আমি, কিন্তু ব্যবস্থা করছে কে? আল্লাহ। তোমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে খাওয়ায় আল্লাহ, তোমার আব্বাকে খাওয়ায় আল্লাহ। হ্যাঁ, সন্তানকে কোনোদিন বলছি অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ আমার সাথে দোয়া করো আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করে? তুমি দোয়া করো আল্লাহ আমার অসুখ, আমাকে সুস্থতা দান করেন। আর মেয়ে এই সময় এমন আছে দেখবেন এই চিকিৎসারও প্রয়োজন হতো, মাসুম বাচ্চা দোয়া করলো, দোয়া তো আল্লাহ কী করুন কবুল। তো যাই হোক, এই প্যারেন্টস, আমরা মাতা পিতা যদি ঘরের ভিতরে ওকে দিন শিক্ষা দেই, তাহলে এ অল্প বয়সে দিন শিখবে, ইমানদার হবে। এই গত মাসখানি আগে আমার হুজুর আসছে, এটা বলে শেষ করি না, আসতেছে হুজুর আসছে, মানে হুজুর আলোচনা শেষ হলে আমরা হুজুরাতে পুরস্কারটা দেয় হুজুরা তো কিছুদিন। আচ্ছা আচ্ছা, এটা বলে শেষ। গত মাসখানি আগে এক ব্যবসায়ী মুসল্লি আমার আয়সা বলতেছে হুজুর আজকে মনটা খুশিতে বাগবাগ হয়ে গেছে। আমি বললাম কির খুশি আবার এত? বাচ্চারা শোনো, কি খুশি এত? হুজুর আজকে বাজার থেকে যখন ব্যবসায়ী ছিলেন, দোকান বন্ধ করে যখন আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে খেতে বসছি, তখন আমার 8 বছরের ছেলে আর 5.5 বছরের মেয়ে দুজন আমার পাশে আইসা আমার গলায় জড়ায় ধইরা, ছেলে বলতেছে আব্বু আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করে, আমাকে সুস্থ রাখে, বড় করে, তাহলে আমি ভবিষ্যতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হব, আমি ভবিষ্যতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হব, আমি ভবিষ্যতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হব, আমি ভবিষ্যতে মুজাহিদদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হব, খালেদ সাইফুল্লাহর মতো হব। ছেলে এটা বলার পরে মেয়ে বলতেছে আব্বু ভাইয়া তো বড় হলে এটা হবে, আমাকে যদি আল্লাহ বড় বানায় তাহলে আমিও ভবিষ্যতে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হব, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হব, আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হব। হুজুর আমি তো বড় খুশি হইলাম যে বাচ্চাদের মুখ থেকেই বড় বড় মনীষীদের কথা
আসছে এবং তারা ভবিষ্যতে এরকম হবে। খুশি যতটা হয়েছি তার থেকে বেশি আশ্চর্য বোধ করতেছি যে এরা এই প্রেরণা কোত্থেকে আসলো, এই আগ্রহ আসলো কোত্থেকে তাদের। তা আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি এটা হবে ওটা হবে, আম্মু তুমি এটা হবে ওইটা হবে, এই আগ্রহ জমলো কীভাবে তোমাদের? আব্বু আপনি যে প্রতিদিন বাজার থেকে আসার পরে, উনি কিন্তু দোকানদার, বাজার থেকে আসার পরে আপনি খাওয়া দাওয়ার পরে শোয়ার আগে দিয়া ঘরের মধ্যে আম্মুকে আমাদেরকে নিয়ে রাসূলের জীবনী পড়ে শুনাইতেন, সাহাবাদের জীবনী পড়ে শুনাইতেন, আম্মা জান আয়েশার জীবনী পড়ে শুনাইতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে শুনাইতেন। এগুলি শুনতে শুনতে আমাদের ভিতরে একটা প্রেরণা আসছে, আগ্রহ আসছে, ভবিষ্যতে এরকম মহামনীষীদের মতো এরকম আল্লাহওয়ালা আমাদের হইতে হবে। দেখছেন আগ্রহটা আসলো কোত্থেকে? মার বাপের। এই জন্য প্যারেন্টস যারা আছেন, মাতা পিতা, আমি দয়া করে বলবো প্রতিদিন অন্তত ঘরের ভিতরে একটা তালিমের ব্যবস্থা করতে হবে, রাসূলের সিরাত জীবনী আলোচনা করতে হবে। বাংলাতে অনেক সিরাতের কিতাব আছে, সাহাবাদের জীবনী আছে, এই আলটু ফালটু অতাগো বই পুস্তক নভেল না পইরা এগুলি রাসূলের সিরাত অন্তত 20 হইতে আধা ঘন্টা ঘরের ভিতরে নিজে পড়েন, বাচ্চাদেরকে সামনে রাইখা ওদের কলবের মধ্যে এটার একটা প্রভাব পড়বে, মেধায় একটা প্রভাব পড়বে, ওদের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটা প্রভাব পড়বে যে আমরা এরকম আল্লাহওয়ালা হইতে হবে, আমরা এরকম সাহাবীদের মতো জীবনযাপন করতে হবে। আমাদের রাসূলের আদর্শ যখন তারা জানবে তখন তাদের প্রেরণা আসবে এরকম আমরা কি রাসূলের মতো জীবনযাপন করতে হবে। আজ এই শিক্ষা কি আছে ঘরে? কারণ আমরা মাদ্রাসার মধ্যে পড়াইলাম কিছুক্ষণ, ঘরে যায় এরা একদম মোবাইলের মধ্যে এটা হেটা দেখবো, কত কিছু দেয়। তো এইগুলি যে আগ্রহ এন কদ্দুর সৃষ্টি হয়, ঘরে গেলে তো এটা কি শেষ হয়ে যায়। এই জন্য খুব সচেতন থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। ওস্তাদরা যে শিক্ষা দিয়েছেন এটা যেন ঘরের পরিবেশে নষ্ট না হয়, বরঞ্চ ঘরের পরিবেশকে এমন বানাইতে হবে ওস্তাদদের এটা এখান থেকে পাওয়ার পরে ওইখানে যায় আরও এটারে কি হয়, তেজ হয়, আরও এটার আগ্রহ কি বাড়ে। এটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে প্যারেন্টসদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। মাদ্রাসা দারুস সালাম ইসলামী একাডেমিকে আল্লাহ কবুল করুক এবং ওনাদের যত প্রয়োজন আছে আল্লাহ পুরা করুক। এবং ছাত্রছাত্রী যারা আসছে নতুন বছর সবক নিবে, আল্লাহ তাআলা এই মাতা পিতার আশা পূরণ করে এদেরকে হাফেজে কোরআন, আলেমে বামল হইয়া নবীর সত্যিকারের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।